আসসালামু আলাইকুম। গোলাপগঞ্জ পৌর যুব দলের পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা। আমার নাম আব্দুল আজিজ মুন্না। আমি গোলাপগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য দায়িত্ব মর্যাদা আছি। 23 তারিখে আমাদের যে সম্মেলন হতে যাচ্ছে, আমাদের নেতাকর্মীর আশা আকাঙ্ক্ষা দীর্ঘ বহুদিন পরে একটা কমিটি আসছে গোলাপগঞ্জ পৌর যুব দলে। আমরা একটা প্রোগ্রাম দীর্ঘদিন হওয়ার কারণে আমরা গোলাপগঞ্জ পৌর যুব দলের সব খুশি আপনারা এই প্রোগ্রামটা করার জন্য। আপনারা জানেন এই জুলুম সরকারের যে বিরুদ্ধে 17 বছর আমার ব্যক্তিগত আমি বলছি, আমি ছাত্রদলের রাজনীতি করে আসছি। আমি গোলাপগঞ্জ জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সাবেক কমিটির আমি জেলার মেম্বার ছিলাম। আমি গোলাপগঞ্জ পৌর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমাদের বয়স যে তারা যে বলছিল আমরা 2005 নইলে আমরা ছাত্রদল করতে পারতাম না, তো আমি বাদে যুবদলে আমি আসছি। যুবদলের রাজনীতি করার পর থেকে আমাদের যে 2028 সালের নির্বাচনে আমি দানের সরার প্রতীক নিয়ে যে আসছিলেন তার পক্ষে আমরা কাজ করেছি, যাকে দানের সরা নিয়ে আসছে। কিন্তু এই যে সরকার শেখ হাসিনা জুলুম সরকারে যেভাবে আমাদের নির্যাতন করেছে, আমার উপরে মামলা 2 থেকে 3টা মামলা হয়েছে। আমি মামলার আসামি 2018 সালে নির্বাচন মামলা হয়েছে। আমার 2 মাসের বাচ্চা আমি দেখতে পারছি না, আমার বাড়িতে পুলিশে হামলা করে যেভাবে আমার নির্যাতন, আমার গেট সহ আমার গেটে গ্লাসটার ভাঙিয়ে আমাকে ধরার নিয়ে আসছে। যাক আল্লাহ আমাকে যে বাঁচাইয়া দিছে, আমার এলাকার মানুষ আমাকে সহযোগিতা করছে। সেই জন্য রাতকে আমাকে পুলিশে হামলা টামলা করে আমার গাড়ির বহর নিয়ে তারা যেভাবে আমার করছে, আমিও কইতে চাই আর আপনার সবার কাছে আগামী 23 তারিখ যে কর্মী সভা হবে, এই কমিটি হবে সম্মেলনের কমিটির সম্মেলন। যারা দলের সবসময় ত্যাগী করে দলের ত্যাগ করছে, বিভিন্ন সময় হামলা টামলা থেকে যারা দলের আন্দোলনের সবসময় ছিল তাদেরকে মূল্যায়ন করার জন্য। আমার কথা আমি বলছি না, আমি আন্দোলনের সময় তাকে যে মিছিল মিটিং কোনো মিছিলে বা গোলাপগঞ্জ প্রোগ্রামে কোনো অ্যাটেন্ড না করি নাই। আমার মতো আরও যে বালা থাকে আন্দোলনের সংগ্রামে যে থাকছে তাদেরকেও যেভাবে যেভাবে মূল্যায়ন করার সমস্যা নাই। ফ্যামিলিও আমাদের বিএনপির পরিবার। আমার আব্বাও জেলা বিএনপির সাবেক বন পরিবেশ ছিলেন, জেলা গোলাপগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, সিনিয়র সভাপতি দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদের সাহেব আমাদের গোলাপগঞ্জ বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। আমার ফ্যামিলি, আমার আব্বা। এই যে 23 তারিখ সম্মেলন কর্মী সভা হচ্ছে, আমি আমার গোলাপগঞ্জ পৌর যুব দলের নেতাকর্মী সবাইকে এই প্রোগ্রামকে একবার সুন্দর সার্থক করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বর্তমানে সভাপতি ক্যান্ডিডেট গোলাপগঞ্জ পৌর যুব দলের। আমি আমার দলের যারা আহ্বায়ক কমিটির সদস্য যারা সবাই যারা আছেন, নেতাকর্মী পৌরসভা যারা আছেন, আমি সবার কাছে আমি দোয়া প্রার্থী আমাকে সহযোগিতা করার জন্য। আমি গোলাপগঞ্জ 23 তারিখ যে কর্মী সভা হবে, জেলা যাকে দেন যাকে আমি তোর উপহার মেনে নেব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাহফিরাত কামনা করতেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। দেশনায়ক তারেক রহমান শিগগির দেশে ফিরে আসবেন, আগামী নির্বাচনে তাই অংশগ্রহণ করবেন।